জিরো ওয়ার্ড শ্রী খলিল উদ্দিন মজুমদার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জিরো আওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে আমাদের বরাকবিলের মধ্যে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ গেমেন ব্রিজ, সেই গেমেন ব্রিজও গত 8 তারিখ ট্রাফিক জ্যামে যেভাবে সমস্যা হয়েছে, সেই সমস্যার কেন অ্যাম্বুলেন্স, স্কুল, কলেজ বিভিন্ন সমস্যা হয়েছে। এখানে আমাদের গেমেন ব্রিজ, আপনারা আমাদের বরাকবিলের প্রত্যেকে মিলে জানেন বর্তমান খুব সময় ভয়ঙ্কর অবস্থায় আছে। সেই ভয়ঙ্কর অবস্থায় বিগত কয়েক মাস থেকে এখানে বিভিন্ন সমস্যা হয়, কিন্তু এমন একটা ব্রিজ স্যার, যেটা রাত্রে ব্রিজটা ভালো হয়ে যায় আর সকালে ব্রিজটা খারাপ হয়ে যায়। আজকে দেখা যায় রাত্রে অনেক ওভারলোড চলে, এখানে বিভিন্ন সমস্যা হয়। এখানের পুলিশ প্রশাসন, আমাদের আসাম সরকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কট্টর হয়, কিন্তু কাটিগড়া সমষ্টির, বিশেষ করে কাটিগড়ার এরিয়ার মধ্যে বিশেষ করে রাত্রে কেন ম্যাক্সিমাম মেঘালয় থেকে ত্রিপুরা যায়, মেঘালয় থেকে মণিপুর যায়, মেঘালয় থেকে মিজোরাম যায়, এরকম অনেক সমস্যা থাকে। কিন্তু কালাইন এখানে ট্রাফিকের সমস্যা লাগে, বিশেষ করে 24 ঘন্টা 12 ঘন্টা অনেক দিন বন্ধ থাকে। সেই কারণে বিজনেস থেকে নিয়ে প্রত্যেক মানুষের অনেক কষ্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বরাকবেলির এই গেমেন ব্রিজ সেতু রিপেয়ারিংয়ের জন্য এবং বিশেষ করে এটা তদন্ত করাও, মানে যে কোনো সময় দুর্ঘটনা হইব, আর দুর্ঘটনা হইলে আমাদের 3টা স্টেট বন্ধ হয়ে যাব। সেই কারণে আমি মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে আমি রিকোয়েস্ট করি আর যেটা সঠিকভাবে একটা তদন্ত করাও। সেই তদন্ত না হইলে এখানে বিশেষ করে এখানে লোকাল থেকে একটা সেন্টিগ্রেড চলে, আর সেই সেন্টিগ্রেডের লাগে যে কোনো সময় ব্রিজটা ধ্বংস হইতে পারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওটা অনুরোধ করি আর যে ইমিডিয়েট এটা ব্যবস্থা করে দেবো, আর না হইলে কেন বিশেষ করে কালাইন বাজার অঞ্চলে যে এটা একটা ট্রাফিকের ব্যবস্থা করে দেবো। মানে সবসময় যে জাম থাকে, এই জামের লাগি বিশেষ করে অ্যাম্বুলেন্স থেকে মানুষ মরছে, হসপিটালে যাওয়া সম্ভব নাই, স্কুল কলেজে যাওয়া সম্ভব নাই, এই ব্যবস্থা দেওয়ার লাগি আমার অনুরোধ রইল। থ্যাংক ইউ। অনারেবল মিনিস্টার। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় সদস্য শ্ৰী খলিল উদ্দিন মজুমদাৰ ডাঙৰীয়াই গেমন ব্ৰিজ সম্পৰ্কত যিটো বিষয় উত্থাপন কৰিছে, মই মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হৈ তেখেতক জনাব বিচাৰিছোঁ যে যিখন গেমন ব্ৰিজ, এই ব্ৰিজখন বৰ্তমান PWD বিভাগৰ অধীনত নাই, এইখন NHI DCLৰ অধীনত আছে। আৰু আপুনি জানে যে এই গেমন ব্ৰিজখন নিৰ্মাণ কৰা হৈছিল 1974-ত। তাৰপিছত এই ব্ৰিজখনত ৰেট্ৰফিটিং কৰিব লগা হ'ল ডেমেজ হোৱাৰ কাৰণে, তো ৰেট্ৰফিটিং 2001 চনত ৰেট্ৰফিটিং কৰা হ'ল। আৰু ৰেট্ৰফিটিং কৰাৰ পিছত ব্ৰিজখন 4-5-2022 চনত এইটো NHI DCLক এই ব্ৰিজখন দিয়া হ'ল। আৰু এই ব্ৰিজখন দিয়াৰ পিছত আমাৰ তাতে ব্ৰিজখন আৰু গাড়ী চলাচল কৰাৰ কাৰণে ব্ৰিজখন বেয়া হ'ল। তাৰপিছত 2024 চনত কেইজনমান বিশেষজ্ঞ, অকল ব্ৰিজৰ বিশেষজ্ঞ, গতিকে যিয়ে ব্ৰিজৰ ওপৰত এক্সটেনচিভ নলেজ আছে বা জানে, তেনেকুৱা কিছু সংখ্যক বিশেষজ্ঞ নিয়োগ কৰি ব্ৰিজখন আচলতে কেনেকৈ মটৰেবল কৰিব পাৰে, ষ্টীলৰ প্লেট লগাব লগা আছিল, এই গোটেইখিনি লগাই দিলে। তে লগোৱাৰ পিছত ব্ৰিজখন তেনেকৈ চলি থাকিল, কিন্তু ব্ৰিজখনৰ আপুনি কোৱা মতে অৱস্থাটো আৰু বেয়া হৈছে। কিয়? কাৰণ বহুত গাড়ী সেই ব্ৰিজৰ ওপৰেৰে যায়। গতিকে সেইকাৰণে NHI DCLে নতুন কণ্ট্ৰেক্টৰ হিচাপে মানে 4-1-2025 তাৰিখে দিছে, আৰু ৰিপ্লেচমেণ্ট গেপ আৰু স্লেব এইবিলাক কমপ্লিট, এইবিলাকৰ কাম আৰম্ভ হ'ব অহা 25 তাৰিখৰ পৰা। সেই কামখিনি আৰম্ভ হ'ব। গতিকে এই কামখিনি আৰম্ভ হ'লে ব্ৰিজখন কিছু পৰিমাণে চলিব পাৰিব।
কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল কি এইখন অতি পুৰণি ব্ৰিজ, বেয়া হৈছে ব্ৰিজখন, দুৰ্বলো হৈছে ব্ৰিজখন। গতিকে NHIDCL এতিয়া বৰ্তমান তাত ডিষ্ট্ৰিক্ট অথৰিটিৰ লগত লগ হৈ কৈছে যে বেছি হেভি ভেহিকেল যাতে সেই ব্ৰিজখনৰ ওপৰেদি বৰ্তমান নাযায়। গতিকে তাৰ কাৰণে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ লগত NHIDCL কথা পাতি এটা ঠিক কৰিছে। আৰু ডেমেজ ৰিপেয়াৰিঙৰ ক্ষেত্ৰত তেওঁলোকে মানে NHIDCL তাত ষ্টিলৰ প্লেট লগাইছে আৰু অন্যান্য যিবিলাক ৰেট্ৰফিটিং কৰিব লাগে সেই ৰেট্ৰফিটিংবিলাক কৰিছে। গতিকে আজিৰ দিনটোত আজন টুডে স্মুথলি সেই ব্ৰিজখনত গাড়ী অহা যোৱা কৰি আছে আৰু চলি আছে। গতিকে আমাৰ এইটোৰ পাৰ্মানেণ্ট চলিউশ্যন এটা লাগিব। এইটো সদায় আৰু ষ্টিল প্লেট দিটো চলিব নোৱাৰে। গতিকে সেইকাৰণে মই মাননীয় সদস্যগৰাকীক কওঁ, উপাধ্যক্ষ ডাঙৰীয়া আপোনাৰ জৰিয়তে দি, যে আমাৰ বদৰপুৰ বাইপাছ ইতিমধ্যে কাম আৰম্ভ হৈছে, আপোনালোকে জানে, আৰু 5 গ্ৰাম বাইপাছো আমাৰ আৰম্ভ হৈছে। গতিকে 5 গ্ৰাম বাইপাছ আৰু বদৰপুৰ বাইপাছ এই দুটা ৰাস্তা হোৱাৰ লগে লগে বৰাকৰ ওপৰত দুখন ডাঙৰ ব্ৰিজো হ'ব একেলগে। আৰু ব্ৰিজ হ'লে 2026 চনৰ জুলাইৰ ভিতৰত আমাৰ 5 গ্ৰাম বাইপাছটো কমপ্লিট হ'ব আৰু ফেব্ৰুৱাৰীত আৰু 2027 চনৰ 25ৰ ভিতৰত অন্যটো বাইপাছ কমপ্লিট হ'ব। গতিকে তেতিয়া কি হ'ব যে আমাৰ এইখন ব্ৰিজ নহ'লে আৰু দুখন ব্ৰিজ যিহেতুকে হ'ল, গতিকে বাইপাছ হৈ সকলো গাড়ীখিনি যাব পাৰিব আৰু সুচল হ'ব। Thank you. গতিকে এই সম্পৰ্কত এক মিনিট বহক, আপুনি বহক, মই কৈ আছোঁ। গতিকে এই সম্পৰ্কত আপোনালোক সকলোৱে কনচাৰ্ণ, বৰাকৰ আটাইকেইজন মাননীয় বিধায়ক, আমাৰ কমলাক্ষ পুৰকায়স্থ সিদিনা এটা বিষয় এই সম্পৰ্কত আনিছিল। তেখেতেও এইটো কথাত মোক বাৰে বাৰে কৈ আছে যে এইটো আমাৰ কিবা এটা চলিউশ্যন হ'ব লাগে। গতিকে বৰাক ভেলীৰ আটাইকেইজন বিধায়কে এই ক্ষেত্ৰত আপোনালোকে কনচাৰ্ণ হৈ আছে আৰু আপুনিও কথাখিনি ধুনীয়াকৈ কৈছে। আৰু মই যিখিনি আমাৰ তথ্যভিত্তিক উত্তৰ, সেই উত্তৰখিনি আমি দিলোঁ।